হিসেবে ছিল একটা পিএস, অ্যাডভাইজার পিএস, তার নামটা এই মুহূর্তে আমার স্মরণ নয়। তো আমরা স্যারদেরকে বলেছি আমরা আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করব না। আমরা আমাদের স্যার, আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করব। সেটা আপনারা 10 জন করেন, 12 জন করেন, আপনারা সেভাবে আমাদের ডাক দেন আর কি, এভাবে বলছি। তো যাই হোক, আরেকটু ব্রিফ আমাদের রাসেল ভাইকে আমি করার জন্য অনুরোধ করছি। মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা সহযোদ্ধা আছেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল ঘোষণা করা হলো, কেন রাবার বুলেট ছোড়া হলো, কেন গুলিবিদ্ধ হলো। মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ। ঠিক আছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একের সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। আর শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই, যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে যৌক্তিক দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা। কোনো পথ আমাদের কাছে নেই। আমরা কোনো পিএস, আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে। আমরা এতটুকু জানি কোনো পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না। মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা আমাদের যে দাবি, যে যৌক্তিক দাবি, অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক, আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব, আমাদের কোনো দাবি থাকবে না। আমরা চাই, আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। আজকের ভিতরে সেটা আমরা চাচ্ছি যে আন্দোলন আছে, আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো, কথা বলবো, যেহেতু আমাদের প্রতিনিধি, আমরা তো সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, আমরাই তাকে পছন্দ করে বসিয়েছি, আমাদের জনগণ বসিয়েছেন। আমাদের যে দাবি, সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন, আমরা এখান থেকে যাব না। দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ এই যে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, চাকরিতে আবেদন করার, তারা এতক্ষণ যে বক্তব্যগুলো দিলেন এবং তারা বলছেন যে অতি সত্বর তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়া তারা আসলে তাদের এই কর্মসূচি থেকে সরে যাবেন না, এবং যতক্ষণ পর্যন্ত তারা এই যে প্রজ্ঞাপন আকারে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা তাদের এই যে তাদের এই যে কর্মসূচি সেটি আসলে তারা চালিয়ে যাবে, এমন কথা কিন্তু তারা বলছে।